প্রশ্ন, ডান্ডি অভিযান টিকা লেখো। উত্তর, 1930 খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান। কারণ এই অভিযানের মধ্য দিয়ে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। পটভূমি, 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সাইমন কমিশনের প্রতিক্রিয়াশীল নীতি, অনশনে বিপ্লবী যতীন দাসের মৃত্যু প্রভৃতি ঘটনার ফলে দেশ জুড়ে এক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে সরকারের নিকট বন্দি মুক্তি, করের বোঝা হ্রাসসহ 11 দফা প্রস্তাব রাখলে বড়লাট আরউইন তা বাতিল করে দেন। স্বভাবতই গান্ধীজির সামনে সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। কর্মসূচি, আইন অমান্য আন্দোলনের কর্মসূচির তালিকায় ছিল: এ. লবণ আইন ভঙ্গ করা, বি. সরকারি খাজনা বন্ধ করা, সি. বিলাতি পণ্যের দোকানের সামনে পিকেটিং করা ইত্যাদি। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ডান্ডি অভিযানের মধ্য দিয়ে। 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ তিনি 79 জন অনুগামী নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন। সুদীর্ঘ 241 কিমি পথ 24 দিনে পায়ে হেঁটে তিনি 5ই এপ্রিল ডান্ডি পৌঁছান। এই ঘটনা ইতিহাসে ডান্ডি অভিযান নামে খ্যাত। পরের দিন সেখানে তিনি লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন। গুরুত্ব, ডান্ডি অভিযানের মধ্য দিয়ে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের প্রসার ঘটে। বি. দেশের বিভিন্ন প্রান্তে লবণ প্রস্তুত তথা লবণ আইন ভঙ্গ করার হিড়িক পড়ে যায়। আব্বাস তায়েবজির নেতৃত্বে ধর্ষণায় সরকারি লবণের গলা লুণ্ঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।